বন্ধুরা, করলা চাষের সঠিক পরিচর্যা করতে না পারলে লাভবান হওয়া যেমন মুশকিল, তেমনি সঠিক পরিচর্যা করতে পারলে প্রচুর লাভবান হওয়া যায়। সঠিক পরিচর্যা করলে ৩৩ শতকে কমপক্ষে ১ থেকে ১.৫ লক্ষ টাকা আয় করা যায়। বন্ধুরা, আজ আমি করলা চাষের সম্পূর্ণ সঠিক পরিচর্যা নিয়ে আলোচনা করব। কৃষক বন্ধুরা, আমি ভিডিওটি ৩টি ধাপে আলোচনা করব। আপনারা এই ৩টি ধাপ সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি করলা বা উচ্ছে চাষ সম্পর্কে ৯৯% আপনারা বুঝতে পারবেন। করলা খেতে যেমন তেতো হলেও এটি একটি খুব মুখরোচক খাবার এবং পুষ্টিগুণে ভরপুর। করলা বা উচ্ছে সারা বছর চাষ করা যায়। অতিরিক্ত ঠান্ডা এবং শীতে একটু ফলন কম থাকে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করুন। তাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। শুরু করছি আজকের ভিডিও করলা বা উচ্ছে চাষের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। প্রথম ধাপ, মাটি বা জমি তৈরি। প্রথমেই বলি, করলা ৩ প্রকারের হয়: বড় করলা, ২ মাঝারি করলা বা হাফ করলা যাকে বলা হয় উচ্ছে, এবং ৩ নম্বরে হলো ছোট করলা। বন্ধুরা, আপনারা যেটা খুশি করতে পারেন। ভালো ফলন উৎপাদন করলে সব ধরনের করলা জাতেই ভালো লাভবান করা সম্ভব। সব ধরনের করলার জন্য বেলে মাটি বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। যে জমিতে জল জমে থাকে না এবং জলসেচ দেওয়ার উপযুক্ত সেই জমি আপনাদের নির্বাচন করতে হবে। প্রথমে জমিটি ভালোভাবে চাষ করতে হবে। চাষের সময় বিঘা প্রতি ২ কেজি কৃষিচুন জমিতে ছিটিয়ে দিতে হবে। বিঘা প্রতি ১ ট্রাক্টর গোবর বা মুরগির বিষটা জমি চাষের সময় ছিটিয়ে দিন। তারপর জমি তৈরি হয়ে গেলে ৩ থেকে ৪ হাত দূর দূর গর্ত করে নিন। গর্তের সাইজ হবে ১২ ইঞ্চি বাই ১২ ইঞ্চি এবং ৬ ইঞ্চি গর্ত করে গর্তের মধ্যে হাফ কিলো করে ছাই দিতে পারেন। তাছাড়া যে রাসায়নিক সারগুলি গর্তে বা মাদায় ব্যবহার করবেন সেগুলি এখন আলোচনা করছি। মাদা প্রতি ১০০ গ্রাম ফসফেট, ১০০ গ্রাম পটাশ, ১ থেকে ১৫০ গ্রাম ডিএসপি বা ডিএপি এবং ৫০ গ্রাম ইউরিয়া বা সাদা সার ও মাদা প্রতি ২৫ গ্রাম ফুরাটন আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। মাদা তৈরি সম্পন্ন হলে ১০ থেকে ১৫ দিন পর বীজ বপন করবেন। আগে চারা তৈরি করা থাকলে সেই চারাও রোপণ করতে পারেন। করলা চারা তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। দ্বিতীয় ধাপ, সার প্রয়োগ। বন্ধুরা, চারার বয়স যখন ২০ থেকে ২৫ দিন হবে তখন একবার গোড়ায় আপনারা চাপান সার প্রয়োগ করবেন। গোড়ার মাটি না খুঁড়ে শুধু গোড়ার চারপাশে সার দিয়ে আলগা থেকে মাটি এনে চাপান দিবেন। সার হিসেবে আপনারা ১০-২৬-২৬ মাদা প্রতি ১০০ গ্রাম বা তার থেকে একটু কম দিলেও চলবে। একটা কথা মনে রাখবেন, করলা বা উচ্ছে গাছে কম সার ব্যবহার করাই ভালো। অতিরিক্ত সার গাছের ক্ষতি করে। এভাবে আপনারা গাছের বয়স ৪০ দিন হলে আবার সার প্রয়োগ করবেন। ২০ থেকে ২৫ দিন পর পর সার প্রয়োগ চলতেই থাকবে। জলসেচ। সুপ্রিয় কৃষক বন্ধুরা, করলার জমিতে সর্বদা জলসেচের প্রয়োজন। করলার জমি যদি ঠান্ডা অবস্থায় থাকে আর সময় মতো ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়া যায় তাহলে করলার পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া আটকানো একদম সহজ। বন্ধুরা, এবার আসি শেষ ধাপে, অর্থাৎ তৃতীয় ধাপ, কীটনাশক প্রয়োগ। করলায় ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ সপ্তাহে একবার বিশেষভাবে জরুরি। সঠিক সময়ে কীটনাশকের সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে সকাল অথবা বিকালে স্প্রে করবেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড সব সময় একই রকমের ব্যবহার করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। এখন বলছি কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। বন্ধুরা,
ফাঙ্গিসাইড হিসাবে আপনারা সাপ, স্প্রিন্ট, ইন্দোফিল M45, অ্যামিস্টার টপ, নেটিভো ব্যবহার করবেন। কতটুকু পরিমাণ ব্যবহার করবেন সেটা জানা খুবই প্রয়োজন। সাপ 15 লিটার ট্যাঙ্কিতে আপনারা 25 গ্রাম, স্প্রিন্ট 15 লিটার জলে 20 গ্রাম, ইন্দোফিল 30 গ্রাম, অ্যামিস্টার এবং নেটিভো 10 গ্রাম করে আপনারা ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারবেন। এখন আসি কীটনাশক প্রয়োগের ব্যাপারে। বন্ধুরা, করলার জমিতে যেসব পোকামাকড়ের আক্রমণ হয় তা দূর করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক আপনাদের প্রয়োগ করতে হবে। সাদামাছির জন্য এক্কা, একতারা, মাকড়ের জন্য জাম্প, চাপ পোকা বা গুড়ি পোকার জন্য বায়ারের অ্যাডমায়ার, লেদা পোকার জন্য প্রফেক্স সুপার ব্যবহার করতে পারেন। জাম্প এবং অ্যাডমায়ার বায়ারের দুর্দান্ত একটি প্রোডাক্ট। বিস্তারিত জানতে আমার চ্যানেলে জাম্প এবং অ্যাডমায়ারের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কৃষক বন্ধুরা, করলা গাছে যখন দু একটা ফুল আসতে শুরু করবে তখন আপনাদের গাছে পিজিআর বা ভিটামিন প্রয়োগ করতে হবে। ভিটামিন হিসাবে আপনারা মিরাকুলান, ইসাবিয়ন, ফ্লোরা ইত্যাদি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। কৃষক বন্ধুরা, যেভাবে বললাম সেভাবে করলা গাছে পরিচর্যা করুন, আশা করি আপনার করলার জমিতে প্রচুর ফলন ধরবে। কৃষক বন্ধুরা, জমিতে পিজিআর বা ভিটামিন প্রয়োগের বিশেষ একটি নীতি হলো আপনারা কমপক্ষে 15 থেকে 20 দিন পর পর ভিটামিন বা পিজিআর ব্যবহার করবেন। সাপ্তাহিকভাবে আপনারা কখনোই পিজিআর বা ভিটামিন জমিতে প্রয়োগ করবেন না। সুপ্রিয় কৃষক বন্ধুরা, এই ছিল আমার করলা চাষ সম্পর্কে ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। জয় জওয়ান, জয় কিষান, ধন্যবাদ।